হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম, নমস্কার। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো বেশ কিছুদিন পর আবার ভিডিও নিয়ে এসেছি। আজকে নিয়ে এসেছি একদম রোগীর পথ্য, আবার একটা সুস্বাদু পদ, যেটা সবার খুব পছন্দ। সেটা হচ্ছে ঝিঙে আলু পোস্ত। এটা ঝিঙে পোস্তই হয়, কিন্তু আমরা যেহেতু বাঙালি, সব খাবারে একটু আলু পছন্দ করি, তাই এর মধ্যে একটু আলুও দিয়েছি। আজকের ঝিঙে পোস্তটা আমি বানাবো বীরভূম জেলার স্টাইলে। তো চলো দেখে নিই কীভাবে বানাচ্ছি। তো চলো বন্ধুরা, রান্নাটা শুরু করি। প্রথমেই আমি পরিষ্কার ধোয়া একটা কড়া নিয়ে নিয়েছি এবং কড়াটা বেশ ভালোভাবে গরম হলে তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। আলু পোস্তটা কিন্তু সর্ষের তেলেই খুব ভালো টেস্ট হয়। এক্ষেত্রে তোমরা সাদা তেলও দিতে পারো, তবে বেস্ট টেস্ট আসবে কিন্তু সর্ষের তেলে। এবার আমি তেলের মধ্যে দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা আর কালো জিরে। কাঁচা লঙ্কাটা তোমরা তোমাদের পরিমাণ মতো নিয়ে নিতে পারো। এই পরিমাণটা বাড়িয়েও নিতে পারো বা কমিয়েও নিতে পারো, যে যেমন ঝাল খাও সেই অনুযায়ী কাঁচা লঙ্কা নেবে। তো দেখো, এটা একটু বেশ ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি এবারে দিয়ে দেবো কিছু পেঁয়াজ কুচি। যখনই আলু পোস্ত বা ঝিঙে পোস্ত যখনই এই রেসিপিগুলো হয়, কাঁচা লঙ্কা ইউজ করা হয়, শুকনো লঙ্কা আমি এতে দিই না। এই রেসিপিটা আমার দিদা মাসিদের কাছ থেকে, আমার মায়ের কাছ থেকে শেখা। যখন আমি বীরভূমে থাকতাম তখন এই ঝিঙে পোস্ত প্রায় দিনই হতো আমাদের বাড়িতে। রোজকার একটা তরকারি বলতে পারো। তো আমার দিদা বলতেন যে এই ঝিঙে পোস্ত রোগীর পথ্যও বটে, আবার খুব সুস্বাদু একটা রেসিপিও বটে, সবার জন্যই। তো যখনই আমাদের একটু শরীর টরীর খারাপ করতো বা পেটের গণ্ডগোল হতো, তো এই ঝিঙে পোস্তটা আমার দিদা আমার জন্য বানিয়ে দিতেন। খুবই টেস্টি হতো। তো যাই হোক, এখন দেখো পেঁয়াজটা কিন্তু একটু ভালো করে সুন্দর করে বেশ ভাজা ভাজা হয়ে এসছে। আর সেরকম কিছু ফোড়নে লাগেই না, শুধু কাঁচা লঙ্কা, কালো জিরে আর পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা আমি একটুখানি পরিমাণে বাড়িয়েই নিয়েছি, কারণ আলু পোস্তটা বা ঝিঙে পোস্তটা একটু বেশ মাখো মাখো হবে। তো চলো, এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা ঝিঙে এবং সামান্য কয়েক টুকরো আলু। এগুলো দিয়ে বেশ ভালো করে আমি নাড়িয়ে চাড়িয়ে নেব। আমি কিন্তু এর মধ্যে কোনো রকম গুঁড়ো মশলা কিছুই আমি অ্যাড করব না, তোমরা দেখতেই পাচ্ছ। হলুদ গুঁড়োও দেবো না, প্লাস হচ্ছে লঙ্কা গুঁড়ো তো দেবই না। শুধুমাত্র নুনটাই এর মধ্যে যাবে, এছাড়া আর কোনো গুঁড়ো মশলা আমি দেবো না। কারণ ঝিঙে পোস্ত বা প্লেন আলু পোস্ত, পোস্ত দিয়ে যে কোনো তরকারি কিন্তু সাদা সাদাই দেখতে ভালো লাগে। এমনকি আলু পোস্ততেই কিন্তু সাদা সাদা, মানে হলুদ ছাড়াই আমি আলু পোস্ত ভাজা করলেও হলুদ ছাড়াই করি। সেক্ষেত্রে কিন্তু দেখতেও ভালো লাগে, এবং কেন জানি না পোস্ততে যদি হলুদ দেওয়া হয় তাহলে যেন মনে হয় টেস্টের একটু হেরফের হয়ে যায়। তো যাই হোক, এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। ব্যাস, আর কোনো মশলা এর মধ্যে অ্যাড করব না। এখন কিন্তু এই ঝিঙে থেকেই যে পানিটা বেরোবে সেটা দিয়েই কিন্তু মেনলি কষিয়ে নেবো ভালো করে। কারণ ঝিঙের মধ্যে তো প্রচুর পরিমাণে পানি থাকে। ঝিঙে এমনই একটা সবজি, তার মধ্যে প্রচুর পানি থাকে। তো চলো, আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে কিছুক্ষণ রান্না করব। তো চলো বন্ধুরা, ঢাকনা খুলে দেখি কত দূর পর্যন্ত রান্নাটা এগোলো। তো দেখতেই পাচ্ছ, আমি কিন্তু এর মধ্যে কোনো রকম পানি ইউজ করিনি। এটা পুরোটাই ঝিঙে যে পানিটা রিলিজ করেছে সেটা দিয়েই রান্নাটা হচ্ছে। দেখতেই পাচ্ছ কতটা পানি ছেড়েছে। তো ঝিঙে মানেই কিন্তু পুরোটাই পানিতে ভরা। আর এই জন্য ঝিঙে আমাদের জন্য ভীষণ উপকারী একটা সবজি। বিশেষ করে যারা সুগার বা প্রেশারের যারা পেশেন্ট, তাদের জন্য তো খুবই ভালো। তো চলো, আমি এখন এর মধ্যে দিয়ে দিলাম পোস্ত বাটা। আরেকটা কথা বলে রাখি, তোমরা কিন্তু এই পোস্ত বাটার মধ্যে সামান্য সাদা তিল বাটাও দিতে পারো, সেক্ষেত্রেও টেস্টটা খুবই ভালো হবে। তবে শুধু যদি পোস্ত দিয়ে খেতে চাও তার টেস্টটাও একটু অন্যরকম হবে। তো আমি এখন পোস্তটা দিয়ে দিলাম, আর এটা একটু মাখো মাখো মতো হবে তরকারিটা। দেখতেই পাচ্ছ আমি কিন্তু কোনো পানি ইউজ করিনি, অথচ এই পুরো তরকারিটা কিন্তু ঝিঙে যে পানি রিলিজ করেছে সেটা দিয়েই কিন্তু রান্নাটা হয়ে গেল। এবার তরকারির টেস্টের ব্যালেন্স ঠিক রাখার জন্য সামান্য একটু চিনি ছড়িয়ে দিলাম। তো চলো এবার ঢেকে দিই।
তো বন্ধুরা দেখো, ফাইনালি আমার ঝিঙে আলু পোস্ত একেবারে ডান, রেডি হয়ে গেছে। মাখো মাখো সুন্দরভাবে হয়ে গেছে। তো ধোঁয়া উঠছে বলে ক্যামেরাটা একটু অস্পষ্ট আসছে, মানে ভিডিওটা। তো চলো আমি এটা সার্ভ করে নেব। তো ফাইনালি আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি আমার সেই প্রিয় ঝিঙে আলু পোস্ত। তো দেখেই তো তোমরা বুঝতে পারছো যে ভীষণ লোভনীয় হয়েছে। খুব বেশি তেল ইউজ করিনি, অল্প তেলের মধ্যে কম মশলায় খুবই সুন্দর একটি সুস্বাদু রেসিপি, যেটা গরম ভাত দিয়ে যদি শুধু এই পদটা থাকে, এক থালা ভাত কিন্তু নিমেষেই শেষ হয়ে যাবে, আর কোনো কিছু এর সঙ্গে লাগবে না। তো চলো আজকে এই পর্যন্তই, আবার অন্য কোনো দিন। টাটা, আল্লাহ হাফিজ।